দেখো, কাজ কেউ গত কালকের যে কাজ ছিল সেটা কেউ করেছো? আর একটা আমি সূত্র দিছিলাম, সেটা হচ্ছে যে সূত্রটা ছিল হচ্ছে সমাবেশ, ইংরেজিতে বলে হচ্ছে কম্বিনেশন। সমাবেশ এই সূত্রটা কি এটা পড়েছে কবে দিচ্ছেন? সবাই? এটা কবে দিছেন? হ্যাঁ, এটা তো আমি বলতে চাচ্ছি। কবে কালকে তো দিচ্ছি? দিয়েছেন আপনি বলের কালকের সূত্র। বলতে গতকালকেই তো দিলাম। কালকে বলের ওটা সূত্র দিছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা সমাবেশের এটা সূত্র। সূত্র ছিল। এভাবে সূত্র দিছিলাম, হ্যাঁ। হ্যাঁ, করছি। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল। না, আর ফ্যাক্টোরিয়াল, দেখো সূত্রটা ভুল হয়েছে কিনা তোমাদের লেখা বা আমার লেখায়। হ্যাঁ, ভুল হয়েছে তো। প্রথমে তো আমি n ফ্যাক্টোরিয়াল আমরা লিখে রাখছিলাম। কালকে আপনি ওখানে আরেক জায়গায় কালকে n দিছিলেন। পেন হয়েছিল। জি, কালকে যে আচ্ছা, n ওটা একটু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড। উপরেরটা কিন্তু এন, হ্যাঁ। এন এবং আর আসলে একই হ্যাঁ, রকম দেখতে মনে হচ্ছে, তো এটা একটু ঠিক করে নাও, হ্যাঁ। তাহলে নিচেরটা r ফ্যাক্টোরিয়াল হবে। এটা হবে আর, আর আর হচ্ছে এন আচ্ছা। মাইনাস আর, একটু ঠিক করে নাও। আমি কি লিখে দিছিলাম তোমাদের আচ্ছা। এরকম যে এন হ্যাঁ, অর্থ হ্যাঁ, কালকে আসলে লিখে কি, দিছি। তারপরে হচ্ছে আর অর্থ কি। n মোট আর তথ্য সংখ্যা, আর হচ্ছে প্রাপ্ত তথ্য সংখ্যা, জি জি, আর বা হচ্ছে অনুকূল। ফ্যাক্টোরিয়াল কৌণিক। ফ্যাক্টরিয়াল বা গৌণিক, এটা এটা সবারই হয়েছে। জি, আমার ইচ্ছে। আচ্ছা, বোঝা যাচ্ছে কিছু? দেখতে পাচ্ছি তো। কিছু কি বোঝা যাচ্ছে? লিখলেন যেগুলো, ওগুলাই তো দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ আমি একটু ব্যাকে যাব, সেটা হলো স্যার, এটা সমাবেশ আর বল একই জিনিস যে যে নাকি বলতেছি আপনি সমাবেশ আর কালকে বল। লিখে, হ্যাঁ বল। সমাবেশ কালকে লিখে দিয়েছিলেন বলের সূত্র, এখন বলতেছেন সমাবেশ, আমরা কোনটা ধরবো? না না না, এটা বল সম্পর্কিত সূত্র, বাট সূত্রটা হচ্ছে ওইটা কি আমি লিখে দিছিলাম যে বলের সূত্র, বলের অঙ্ক করতে গেলে আমরা এই যে সমাবেশের হ্যাঁ। সূত্র দিয়েই করব। আমি সমাবেশ শব্দটি গতকালকে ইউজ করি নাই। হ্যাঁ, জি। আমি কি সেই বুঝাইতে জন্যই পারলাম? বললাম আর কি। হ্যাঁ, আমরা, হ্যাঁ, হ্যাঁ, আমি এখান থেকে একটু এক্সিস্ট করি, একটা জায়গায় যাব, এটা একটু আমরা তুলে নিব, হ্যাঁ। দেখো, ঠিক আমি আছে। হোয়াইট বোর্ডটা একটু ক্লোজ করে দিচ্ছি। এটা একটি ঝুড়িতে একটি ঝুড়িতে চারটি লাল, প্রশ্নটা হলো এরকম, তাহলে, চারটি লাল হ্যাঁ, চারটি লাল, লাল লাল, কমা দাও, হ্যাঁ, হ্যাঁ, কমা কমা, দাও। তারপরে হচ্ছে ছয়টি কালো, ছয়টি ছয়টি কালো কালো, এবং 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 পাঁচটি নীল বল, নীল বল। নীল বল, নীল বল আছে। হ্যাঁ, ঝুড়ি হতে তিনটি বল তোলা হলে, এটা একসঙ্গে লিখবো। জি জি জি, ঝুড়ি হতে তিনটি তোলা হল- বল তোলা হলে, হ্যাঁ, ক নাম্বার প্রশ্ন? হ্যাঁ তাহলে বলেন। বল তিনটি, বল তিনটি, বল বল তিনটি একই রঙের, বল একই রঙের। তিনটি একই রঙের, হ্যাঁ। খ নম্বর প্রশ্ন, বল তিনটি ভিন্ন রঙের, বল তিনটি ভিন্ন রঙের হয়েছে। হ্যাঁ, গ নাম্বার প্রশ্ন, দুটি বল, দুটি দুটি বল বল লাল,
লাল ও অপরটি হুম, অপরটি ভিন্ন রঙের অপরটি অপরটি ভিন্ন রঙের ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? ভিন্ন রঙের হওয়ার হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আমি আবার বলি, দেখো মেলাও। একটি ঝুড়িতে 4টি লাল, হুম 6টি হুম কালো কালো এবং 5টি হুম নীল নীল বল বল। আছে। ওকে, 3টি বল তোলা হলে ক নম্বর প্রশ্ন, বল 3টি একই রঙের। ক নম্বর প্রশ্ন, বল বল 3টি ভিন্ন রঙের। গ নম্বর প্রশ্ন, বল 3টি দুইটি বল লাল দুটি বল দুইটি লাল লাল আর অপরটি ও অপরটি ভিন্ন ভিন্ন রঙের রঙের হওয়ার হওয়ার ভিন্ন রঙের সম্ভাবনা হওয়ার সম্ভাবনা কত? কত? এই পর্যন্ত বুঝতে পারছি? কত? হুম আচ্ছা, এখনো আমরা কোনো কিছু বুঝি নাই, স্যার আপনি যা বলছেন হুম, তাই আমরা উঠাইছি, এরকম লিখছি। তো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন একেবারেই নতুন বলের অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, আমরা আস্তে আস্তে শেষ করব এবং পরীক্ষায় বল আর ছক্কা মুদ্রা, মানে এখান থেকে বলের অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি, আমরা অনেক জোর দিয়ে এটা করব। আচ্ছা, এখন প্রথম হ্যাঁ যে কাজটা গতবার করবো, সমাধান মুদ্রা আছে। সমাধান লিখে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথম বল কি ছিল? লাল, তাই না? তাহলে হ্যাঁ এভাবে স্যার। হুম লিখবো। তাহলে লাল বল, লাল বল কয়টি ছিল? 4টি। চারটি হ্যাঁ, এভাবে তোমরা লিখতে থাকো, তাহলে লাল বল 4টি। এরপরে চারটি কি বল ছিল? কালো। কালো কালো বল বল 6টি এভাবে আমরা লিখবো, হ্যাঁ। তাহলে কালো বল কালো বল কয়টি? 6টি 6টি। নীল 6টি। বল 5টি তারপরে লিখবো হচ্ছে নীল, নীল বল যাকে 5টি ইংরেজিতে বলে ব্লু। তাহলে নীল বল হুম আছে কয়টি? 5টি। 5টি। 5টি 5টি। এখন আমরা মোট আসলে বল সংখ্যা কত সেটা বের করবো। তাহলে মোট বল কতটি হলো? 15টি নাকি? হ্যাঁ 15টি না? হ্যাঁ 15টি তাহলে এখানে লিখবো হচ্ছে মোট মোট বল বল, এইভাবেই লেখো তোমরা। তাহলে মোট বল, 15টি। হুম, মোট বল 15টি। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না না কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, এরপরে আমরা আরো নিচে যাব। ক নাম্বার প্রশ্নটা আসলে কি ছিল? বল ক 3টি নাম্বার, একই রঙের। বল 3টি একই রঙের। একই রঙের, তার মানে আমরা অঙ্ক করতে করতে শিখবো। আমাকে হয়তো প্রশ্ন করবে এটা কেন হলো, এটা কিভাবে হলো, এগুলোর অ্যান্সার আমরা আস্তে আস্তে পেয়ে যাব। আচ্ছা, তাহলে বল 3টি একই রঙের, তার মানে আমি সম্ভাবনা বের করতে গেলে কি কি করাইছিলাম মনে আছে? যে অনুকূল ঘটনা ভাগ কি মোট মোট ঘটনা। ঘটনা। এটা কিন্তু সম্ভাবনার সূত্র কিন্তু একটাই, অনুকূল ঘটনা আর মোট ঘটনা, এটা বরাবরই থাকবে আমাদের। তাহলে এক্ষেত্রে অনুকূল ঘটনাটা বের করে নিতে গেলে যেহেতু একই রঙের বল, তাহলে এটা আমরা কিভাবে করব? হুম, এই জিনিসটা আমরা কিভাবে, এখন ক নাম্বার লিখবো? হ্যাঁ, ক নাম্বার উপরেই লিখতে হতো, আমি এখানে লিখছি, মানে আমরা যখন স্টার্ট করলাম ওখান থেকেই ক আচ্ছা শুরু, ঠিক আছে? তখনই। ইয়েস, হ্যাঁ 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 ওখান হ্যাঁ থেকেই ক শুরু। তাহলে আমরা লিখবো, যেহেতু বল 3টি একই রঙের, তার মানে বল 3টা হুম হয় কি হবে? লাল হবে, না হলে কালো হবে, না হলে নীল হবে, নাহলে যেহেতু নীল একই হবে। রঙের কথা বলেছে, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। আমরা লিখবো কিভাবে? আমরা যেভাবে লিখবো, তাহলে এখানে লিখবো যে প্রবাবিলিটি অফ বল 3টি একই রঙের। রঙের। রঙের, এটা ব্র্যাকেট ক্লোজ করব। এ পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই মনে হয়, তাই না? আচ্ছা, না একটু স্যার। না অনুকূল ঘটনা বের করার আসলে সূত্রটা কি? এটা হলো, তোমাদের কি সাইন্টিফিক ক্যালকুলেটর আছে? আছে। আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর যদি থাকে তাহলে আমরা
বের করবো। এনসিআর কোথায় আছে তোমরা একটু ক্যালকুলেটরে দেখবা, হয় ভাগে আছে না হলে গুণনে আছে। আমার কাছে এখানে ক্যালকুলেটর নাই, ভাগে সম্ভবত থাকার কথা। এনসিআর ভাগে আছে হ্যাঁ, ভাগে আছে দেখো আমরা কিভাবে বের করবো সেটা দেখো। আসলে মোট বল কতটি? মোট বল কিন্তু 15টি। 15টি। তার মানে এটা কার মান? এন এর মান। এটা মোট ঘটনা। হ্যাঁ, হ্যাঁ, এন এর মান, এন। ঠিক আছে, সূত্রটা একটু মোট খেয়াল তথ্য করি সংখ্যা আমরা। তাহলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে লাল। তাহলে লাল বল কয়টি আছে বলো তো? 4টি। তাহলে এখানে লিখবো কত? 4। ভালোভাবে বুঝো, 4। এখান থেকে বল কয়টা নিয়েছি? 3টা। ঠিক আছে, আর মোট বল কয়টি? হ্যাঁ, 15টি। 15টি। তাহলে 15C3। তারপরে যেহেতু এটা কিন্তু লাল হওয়ার সম্ভাবনা গেল, এইবার আবার কালো হওয়ার সম্ভাবনা, অথবা তো প্লাস দিব। তারপরে কালো, কালো বল কয়টি? 6টি। 6টি। 6C3। 3। আমরা একটা অঙ্ক ভালোভাবে শিখবো। আবার এখানে হবে কত? মোট 15। বল 15C 15টি। কত? 3। 3। নিচে একই ঘটনা। আচ্ছা, প্লাস। হ্যাঁ, এবার নীল, তাহলে নীল বল কয়টি? 5টি। 5। 5টি। 5টি। আজকে কিন্তু একটু 5C একটু 3 জটিল আছে, হ্যাঁ। 5C3 ডিভাইডেড বাই কে? 3। 15C3। 15C3 শোনো, 3 তোমাদের বইয়ের মধ্যে এই যে প্লাসটা উপরে দিয়েও করা থাকতে পারে, এই যে প্লাসটা উপরে, অর্থাৎ এটা যদি লসাগু করি তার মানে প্লাসটা এখানে হতে পারে, এই যে এই জায়গায়, যদি আমরা লসাগু করি, হ্যাঁ। কিন্তু আমরা এভাবে আগে শিখবো, পরে আমরা এভাবে করবো, হ্যাঁ। আগে শিখে নেই কিভাবে হলো। আচ্ছা, একটু খেয়াল করি এখানে বলো তো, এখানে যে আমরা দেখতে পাচ্ছি, ধরো এটা, তাহলে এইটা কি হওয়ার সম্ভাবনা? এই যে এইটা কালো হওয়ার সম্ভাবনা। তিনটাই কালো, সরি, তিনটাই হচ্ছে লাল। আর লাল, এই অংশটা হলো তিনটাই কি? কালো। 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 আর এই অংশটা হচ্ছে তিনটাই নীল। তিনটায় নীল। এখন নীল। প্রশ্ন হলো, এই যে উপরে যেটা, উপরের প্রত্যেকটার উপরের যে অংশটা আছে, এই যে এইটা, এটা মানে হলো অনুকূল ঘটনার সংখ্যা। এর মানে কি? অনুকূল। অনুকূল ঘটনা। হ্যাঁ, তার মানে এইটা কি? এটা তাহলে কালো, তিনটা বল কালো হওয়ার অনুকূল ঘটনার সংখ্যা। এইটা তিনটা বল, সরি, প্রথমটা হলো লাল, তারপরে কি? কালো, লাল, তারপরে কি? কালো, নীল। আমরা এভাবে নীল। লিখতে পারি। দেখো, এখন তোমরা যেটা করবা, ক্যালকুলেটর চাপতে হবে। আমি এটা ম্যানুয়াল পদ্ধতিতে তোমাদের শেখাবো, ক্যালকুলেটর দিয়ে আগে করি, তারপরে এটা ক্যালকুলেটর ছাড়াও করা যাবে। কিভাবে করা যাবে দেখাবো। আচ্ছা, উপরের অংশটা করো একজন, সেটা হলো 4। ক্যালকুলেটরে উঠাও 4। হ্যাঁ, তারপর 4 শিফট, শিফট, 4 শিফট আছে না? থ্রি। শিফট। হ্যাঁ, তারপরে ভাগ, হ্যাঁ, হ্যাঁ, ভাগ দিয়েছে। ভাগ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ 3, দিছি। হ্যাঁ, তারপরে 3, হ্যাঁ, 3 তারপরে ইকুয়াল। ইকুয়াল। কত আসছে? কত আসছে? 4। 4। 4 আছে। 4 4, ভেরি গুড, 4। আচ্ছা, কেন হলো, কিভাবে হলো, আমরা এটা দেখবো আজকে। আমরা একটা অঙ্ক ঠিকভাবে করবো। আচ্ছা, নিচের অংশটা একজন করো, সেম ওইভাবে। 15 15 শিফট শিফট। ভাগ 445। হুম 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 400। 455। 455। 455। পরের অংশটা করো, হ্যাঁ তাহলে এটা কি হবে? 6, 6 শিফট 20 আসবে ভাগ উপরে। 6 ইকুয়াল। শিফট 20। কত হয় দেখো? 20 হবে, 20। 20। পরের অংশটা করো, 10। এখন কি করতে হবে? লসাগু নাকি? এখন যদি হুম আমি লসাগু করি, তাহলে লসাগুর ফলাফল কি? 455। 55। হ্যাঁ, উপরে কত? তাহলে এখানে 4 প্লাস প্লাস 20 20। প্লাস 20 10, তো 10
হ্যাঁ, যোগ করলে কত হয়? হুম হুম, 34 3 4 হ্যাঁ, ভাগ করো। 34 34 ভাগ 400 55 কত হয়? 0.07 0.07 এদিকে আসো। কত আসে? 0.07 0.07। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম কিনা সেটা আমাকে আগে বলো। স্যার কিচ্ছু বুঝি নাই, আপনি শুধু করাইছেন, আমরা শুধু উঠাইলাম, এরকম? আর একবার বুঝে দাও। হ্যাঁ, না না তা না, বুঝছি। আগে শোনো, বুঝছি, আর একবার বুঝিয়ে দিলে ভালো হয়। এইটা পরীক্ষায় আসবে, এটা মনে করে করতে হবে। মনে করো আপনি যা বলছেন স্যার আমরা সেটা উঠাইছি, আজকে একটা অঙ্ক ভালোভাবে শিখবো, সেটা হলো উপরে এই যে 4C3 6C3 5C3 এটা কিভাবে হলো, আবার স্যার এখানে প্লাস দিলেন, এগুলো আমাদের ভালোভাবে শেখাতে হবে। ঠিক আছে? আচ্ছা, হুম। এর পরেরটাতে যাও। এটা মনে করো বুঝি নাই, পরে মানে মানে এটা বুঝি নাই। পরেরটা এর আগে কেটে দেন না, পরেরটা ক নাম্বারে আগে কি আছে? কেটে দেন না, আগে জি, আগে মুছে দেন না 1 মিনিট। না না না, মুছে দিব না, এটা থাকবে, আমরা তো আরো রিমাইন্ড করব। আচ্ছা, খ নাম্বার প্রশ্নটা কি আছে? ভিন্ন রঙের 3টি বল। তিনটি বল কি? বল 3টি ভিন্ন রঙের। বল তিনটি ভিন্ন রঙের, এইবার দেখো, ভিন্ন রঙের। তার মানে কি, একটা বল লাল, একটা বল কালো, কালো একটা বল নীল, নীল। এরকম তো প্রশ্নটা, এরকম তো। তাহলে হ্যাঁ স্যার। যখন হ্যাঁ, এইভাবে আসবে বল তিনটি ভিন্ন রঙের, তখন কিন্তু আর প্লাস হবে না, তখন কি হবে সেটা দেখো। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে, এখানে প্রবাবিলিটি দেই কি, এখানে কি লিখবো? বল তিনটি, ভিন্ন রঙের। হ্যাঁ সবাই, উর্মি খালকো জান্নাত কথা বলতেছে না কেন? বল তিনটি, ভিন্ন রঙের। তুমি কি নাই আজকে নাকি? ভিন্ন রঙের, জান্নাত আছে? আমি তো আপনি প্রমি আর জাকিয়াকে শুধু পাচ্ছি। স্যার, আপনি যে এর আগে একটু বললেন যে এই প্লাস গুলো উপরেও হতে পারে, সেটা কোনটা? ওইটাই ওইটাই আমি আবার দেখাচ্ছি, দাঁড়াও। প্লাস গুলো ওইটাই আমি আবার দিয়ে এটা দেখাচ্ছি, আমরা মনে করো কোনো কিছুই বুঝি নাই সেভাবে যাচ্ছে। তাহলে বল তিনটি ভিন্ন রঙের, এইবার তাহলে কি আচ্ছা, হবে? একটি বল তাহলে কি হবে? লাল। তাহলে লাল বল কয়টি ছিল? মাইনাস হবে। চারটি, ভালোভাবে দেখো। তাহলে ফোর হ্যাঁ সি হ্যাঁ। ওয়ান এইটা, হুম, তারপরে এখানে দিব হচ্ছে ওয়ান কি কেন? গুণন। এইবার গুণন। তাহলে 6C হুম। ওয়ান, 1 এইবার ফাইভ গুণন সি 5C1। 5C1, নিচে হ্যাঁ, সোজা আমরা কি দিব? 15C1। না, কেন পনেরো 15C1? সি ওয়ান বল নাকি? কয়টা উঠাইছি? বল কয়টা তিনটা উঠাইছি? না। তিনটা তো। ও, হ্যাঁ 3টা। তিনটা। আচ্ছা, পরে দেখো। আচ্ছা দেখো আগে, এই যে দেখো গুণন কখন দিব এটা আগে বুঝে নেই। গুণন এখানে শেষ দেখো, হ্যাঁ। মানে আপনি আগে প্লাস দিলেন, এইবার আবার গুণন দিলেন, আমরা কিভাবে বুঝবো? এই যে দেখো, হুম এখানে হুম। এই যে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, তার মানে এই এই উপরে আর এই যে নিচে এটা যখন মিলবে না তখন গুণন দিব। তার মানে এই যে এক, 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 এখন এটা যোগ করলে কত হবে? 3। তার মানে যতক্ষণ হুম পর্যন্ত হুম। এই 3 না হবে ততক্ষণ পর্যন্ত তখন আমরা কি দিব? গুণন দিব। কথা বলে না কেউ? স্যার এই ক্ষেত্রে হ্যাঁ এক কেন বলুন। নিলাম? এই যে দেখো আমি বলি, হ্যাঁ, এই ক্ষেত্রে এক কেন এই যে নিলাম? এখানে দেখো, এখানে এখানে কি থ্রি ওখানে তো হয়েছে? 3 নিছি। এখানে কি থ্রি হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে থ্রি হুম। হয়েছে তো, মিলছে? হুম, তার মানে তখন মিলছে। আমরা কি দিব না? গুণন দিব না, গুণ দেব না। তখন কি দিব? দেব না। প্লাস দিব।
প্লাস যখন উপরে নিচে, যোগ এই যে দেখো উপরে আর হচ্ছে নিচে যখন মিলে যাবে, তখন আমরা কি দিব না, গুণ দেব না, গুণন দিব না, তখন দিব প্লাস। আগে এভাবে সহজ করে প্লাস। প্লাস। মনে রাখি, হ্যাঁ। এখন আমি যেটা বললাম যে এখানে যখন মিলবে না, অর্থাৎ এখানে ওয়ান আর এখানে থ্রি, এখানে তখন ওয়ান এখানে থ্রি এখানে ওয়ান, অর্থাৎ ওয়ান 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 সবগুলো মিলে যোগ করে যখন থ্রি হবে, তখন নিচের সঙ্গে যখন মিলবে, তার মানে এখানে আমরা কি চিহ্ন দিব তখন, গুণন গুণ চিহ্ন দিব। চিহ্ন। এখন প্রশ্ন হলো স্যার এখানে ওয়ান কেন? তাহলে বল তিনটি ভিন্ন রঙের, হ্যাঁ, ওটাই এটার প্রশ্ন। অর্থ কি? বল তিনটি ভিন্ন রঙের মানে কি? তিন ধরনের বল আছে, তার মানে একটা লাল, একটা কালো, একটা নীল। এটাই একটা বুঝায় কিনা নীল। সেটা বল। হ্যাঁ হ্যাঁ। এটা কি বুঝায়? এই জন্য ওয়ান আসছে। ইয়েস, এই জন্য হ্যাঁ, one। তার মানে কি, চারটে থেকে একটা লাল, ছয়টা থেকে একটা কালো, তারপরে পাঁচটা থেকে একটা নীল। এগুলো পাঁচটা পাঁচটা হচ্ছে থেকে থেকে কি, একটা একটা নীল। নীল আগের থেকে একটু বুঝলাম, ভিন্ন হলো। এক এক করে। একটু বুঝলাম, হ্যাঁ, একটু বুঝছি, একটু একটু বুঝলেই বুঝছি। হবে, একটু বুঝলেই হবে। এখন করো এটা, 5C1 বের করো, ক্যালকুলেটরে বের করো, ক্যালকুলেটরে বের করো। পাঁচ, হ্যাঁ 5 হবে। 5। তার মানে 4C1 কত হয়? 4 কেন, 6 4 সি। 6 5। এরকম হ্যাঁ, হয় কিনা? হয়। গুণন করো, উপরের গুলো গুণ করে ফেলো। 120। ভাগ করো। 0.26। 0.26, 26। এটা অ্যান্সার। তার মানে কি অ্যান্সারটা কত 6। থেকে কত, শূন্য থেকে একের মধ্যে আছে। এই পর্যন্ত বুঝলাম? হুম। বুঝছি। হ্যাঁ। গ নাম্বার, গ নাম্বার প্রশ্নটা কি বলো? দুটি বল লাল, গণনা অপরটি লাল হয়। ভিন্ন রঙের হওয়ার দুটি সম্ভাবনা। বল লাল, হওয়ার সম্ভাবনা তাহলে কত? অপরটি কি? হ্যাঁ, ভিন্ন 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 রঙের রঙের হওয়ার হওয়ার সম্ভাবনা। তার মানে কি ভিন্ন রঙের মানে অপরটি কি হতে পারে, নীলও হতে পারে, কালোও হতে পারে নাকি? লালও হইতে পারে, কালো। কালো। মানে বিষয়টা এরকম কি না? ও হ্যাঁ, তাহলে হ্যাঁ সেটাই। দুটি বল কি লাল না? হ্যাঁ, লাল। লাল। লাল ও, তাহলে অপরটি, অপরটি ওই কথাটাই লিখবো আমরা। ভিন্ন, তাহলে অপরটি ভিন্ন, ভিন্ন রং হওয়ার। হ্যাঁ ভিন্ন রং, এই তো। তার মানে এটার অর্থ কি? এটার অর্থ হলো দুটি বল লাল, লাল টোটাল কয়টি, চারটা। তার মানে চারটে থেকে কয়টা লাল হবে, দুইটা, দুইটা। তাই তো? দুইটা। হ্যাঁ, হুম ভালোভাবে বুঝো। আর এখানে নিচে সব সময় কত, 15 না? 15C হুম। কত, 3। আচ্ছা এখন তো দেখো তো, এখানে তো 3 হইলো, উপরে কি 3 হইছে এখানে? না। না, ওখানে কি হয়েছে? কি হবে এখন, প্লাস না হচ্ছে গুণন? গুণন। গুণ। হ্যাঁ। আচ্ছা বাকিরা কথা বলে না কেন, বুঝলাম না, শুধু জাকিয়া আর প্রমি এই দুইজনে কথা বলে, আর কেউ কথা বলে না। আমি বুঝবো কিভাবে? ওরা কি মোবাইল অন করে কোথাও ঘুরতেছে? না স্যার, আচ্ছা, আসি। গুণন, গুণন কেন হলো এটা বোঝা গেল? মিলানোর হ্যাঁ জন্য আচ্ছা ওর সঙ্গে। এখন হ্যাঁ। অপরটি যে ভিন্ন রঙের এখানে, তাহলে অপর তো আসলে আরো দুইটা আছে, দুইটা আছে না? এটা হ্যাঁ সহজ বুদ্ধি হলো, হ্যাঁ স্যার। হ্যাঁ, আরো কয়টা বল, টোটাল কয়টা বল? তাহলে একটাতে আছে 6টি, আরেকটাতে আছে কয়টি, 5টি নাকি? আটটা আছে না? আছে। হ্যাঁ আছে। তার মানে টোটাল বল তাহলে ওখানে কত, 5 আর 6 11। তাহলে আমি একবারে করব, তাহলে 11C কত, 1। দেখো আমাকে প্রশ্ন করো এখানে 11 কেন হলো আর নিচে 1 কেন হলো? অন হইলো নিচে থ্রিটা মিলানোর জন্য, ইয়েস, আর ওই কিন্তু যে 11 অপরটি কেন যে হইলো? ভিন্ন, আর 11 কেন হলো?
উপরের সংখ্যাগুলো গুণ আছে এই জন্য যোগ হিসেবে করছি। না না, আরো বল যে ভিন্ন পাঁচ রঙের সেটা আছে কিন্তু লাল আছে আর কালো আছে আর কি নীল আছে। নীল ওই আছে। যোগ করে কত হয়? নীল আছে। ওই দুইটা যোগ ও করলে কত? যোগ কালো করলে নীল তো পাঁচ, পাঁচ আর ছয় 11। ক্লিয়ার কি? ও হ্যাঁ 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 স্যার। মানে হ্যাঁ হ্যাঁ। এই বলটি দেখো, এই বলটি, এই যে এখানে যে এক, এই বলটি কিন্তু কালো হতে পারে, নীলও হতে পারে, অপরটি ভিন্ন। তার মানে এই কারণে আমি এখানে যোগ করে লিখলাম। এই বলটা কালোই হবে এর কোনো গ্যারান্টি নাই, নীল হবে এর কোনো গ্যারান্টি নেই, যে কোনো একটা হতেই পারে। এইবার আমরা যখন এখানে করব, নিচে কত আসবে? 455, তাই তো? 55। হ্যাঁ, হ্যাঁ। হুম। তাহলে উপরে এটা উপরে কত? আসবে 6 গুণন 11, 6 গুণন 66। 11 কত হয়? 11, 66 63। হয় উপরে। হ্যাঁ, ভাগ করো, কত হয় রেজাল্ট আমাকে বলো। 0.15। জান্নাত কি ঘুমায় গেছে মনে হয় না? জিরো কি পয়েন্ট জানি বলতে পারি না। ওয়ান ফাইভ 15। অনামিকাও মনে হয় ঘুমাচ্ছে। আচ্ছা, এ পর্যন্ত বুঝলাম? একটু একটু বুঝলাম, এটা বলো। হ্যাঁ, হ্যাঁ একটু একটু বুঝছি, বুঝতে পারছি। একটু 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 বুঝছি। বুঝলাম। আজকেই তো আর বল শেষ না, বল আমরা ডিটেইলস পড়বো। হ্যাঁ, শুধু এটুকু বলো হ্যাঁ। যে এটুকু বুঝলাম কিনা। হ্যাঁ স্যার, ওই যে স্যার ওখানে সিক্সটা কোথা থেকে আসলো? 6 গুণন সিক্স। 1। এটা হ্যাঁ হ্যাঁ। এই যে এই 6, ওয়াও। না, ওই যে 6 গুণন 11 এটা। এটার কথা তো বলতেছি। এই যে হ্যাঁ হ্যাঁ, ওই সিক্সের কথা এটা করে বলছি। এই যে হ্যাঁ হ্যাঁ। এই যে 4C2, শিফট। 4C। 4C2 করলে কত হয়? ক্যালকুলেটরে দেখো, 4 শিফট সিক্স, সিক্স শিফট ভাগের ওখানে, তারপরে দাও ভাগ, ভাগ তারপরে চিহ্ন, কি 2, তারপর তারপরে 2 দিয়ে ইকুয়াল। দাও, সিক্স আসে। উর্মি, তোমার কাছে ক্যালকুলেটর আছে? স্যার আমার ক্যালকুলেটর নষ্ট হয়েছে। আচ্ছা, আমি তাহলে তাহলে তো বুঝাই, বুঝতে পারবা না। এদিকে খেয়াল করে হ্যাঁ দেই, ক্যালকুলেটর ছাড়া বুঝাই। সেটা হচ্ছে এখানে 4, ভালোভাবে বুঝো, 4C2, হ্যাঁ এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো সেটা হুম। দেখো। এটা মানে কি এন না? তার মানে এটা হ্যাঁ, সূত্রটা মোট তথ্য লিখলাম সংখ্যা। এরকম তো, দেখো এরকম না? হুম। হুম। হ্যাঁ। আমি যে সূত্রটা লিখছিলাম এরকম কিনা সেটা আমাকে বলো আগে। -2। এরকম হ্যাঁ ফ্যাক্টরিয়াল, হ্যাঁ। ফ্যাক্টোরিয়াল মানে এটা, যে 4 থেকে একদম 1 পর্যন্ত পর্যায়ক্রমে সংখ্যার গুণফল। ফ্যাক্টোরিয়াল অর্থ এটা 4 গুণন 3 গুণন থ্রি, 2 টু, গুণন 1। ওয়ান। দেখা যাক, 2 ফ্যাক্টোরিয়াল মানে হুম। 2 গুণন 1। দেখো এটা বুঝলাম কিনা। হুম। আর এটা বিয়োগ করলে কত হয়? 2, তাই না? হ্যাঁ। তাহলে 2 হ্যাঁ। ফ্যাক্টোরিয়াল বলতে তাহলে 2 গুণন কি 2 গুণন 1। 1। 1। এখন যদি আমি উপর নিচে কাটাকাটি করি দেখো, তাহলে এই যে 2, এই যে 2, হুম। তাহলে 2 দুগুণে 4, এটা কেটে দেওয়া যায়। তাহলে উপরে তাহলে হ্যাঁ। তাহলে 3 দুগুণে কত হয়? 6 হয়েছে। এটা এটা গুণ করলে হয়। হ্যাঁ। হয়। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ কথা স্যার। বলতে হবে তো, হয়। হয় কি? হয়েছে স্যার। হয়। তাহলে 6 কিভাবে আসলো বোঝা কিন্তু গেল? একটু সময় বেশি লাগে। না, ওই যে হ্যাঁ। হ্যাঁ উর্মির যে স্যার। ক্যালকুলেটর নাই, এটা আমি এই জন্য বুঝাইলাম। এটা কি 6 কিভাবে হলো বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে গেছি। এইভাবে ক্যালকুলেটর দিয়েই পরীক্ষায় করতে হবে, তাছাড়া তো এটা করতে পারবে না, অনেক সময় লাগবে। আচ্ছা, সময় আমি লাগে। আমি এখন উপরে যাই। আমরা যেভাবে করে আসলাম উপর থেকে যাই। এই যে আমি প্রশ্ন দিছিলাম যে 4টি বল লাল, 6টি বল কালো, একটি ঝুড়িতে 4টি লাল, হ্যাঁ, আর হচ্ছে কি 5টি নীল, 5টি 5টি নীল। 5টি নীল বলা আছে। নীল বল আছে। তাহলে সেখান থেকে প্রশ্ন ছিল আমার কয়টা? ঝুড়ি হতে 3টি বল তোলা হলে 3টা বল তুলছি, এই কারণে 3টা। আমরা এখানে লিখছি যে বল 3টি একই রঙের। 3টি তাহলে প্রথম কাজ কি আমাদের এরকম সমস্যার ক্ষেত্রে? প্রথম কাজ হলো আগে মোট বল কত সেটা বের করব। বল। মোট বল হ্যাঁ কত বের সেটা বের করতে করে হবে। নিব। বোঝা গেল?
স্যার হ্যাঁ কেউ কথা বলে না। হ্যাঁ বোঝা হ্যাঁ গেছে। মোট বল বের আচ্ছা, করে মোট নিতে বল হবে। বের করে নিলাম। তারপরে কাজ কি? 1 নম্বর প্রশ্ন, বল তিনটি কি একই রঙের? একই রঙের অর্থ হুম কি? হয় বল তিনটি সাদা, না হলে বল তিনটি, সরি সাদা কেন, লাল, না হলে কালো, লাল না হলে কি লাল নীল। কালো একটা নীল। নোট হ্যাঁ লিখে নাও, অথবা, বলেন। বললেন। এটা একটু নোট করো, অথবা আর হচ্ছে বা, এটা মানে হচ্ছে কি প্লাস, এটা একটু লিখে নাও, হ্যাঁ। অথবা আর হচ্ছে কি বা, এটা মানে কি প্লাস প্লাস। প্লাস, এটা লিখে নাও নোট। আর একটা নোট করব, সেটা হলো এবং, আর হচ্ছে ও, এটা অর্থ হচ্ছে গুণন, এটা লিখে নাও। এই এই দুটো করলে আমরা বলের অঙ্ক ভালোভাবে শেষ করতে পারবো। এটা একটু নোট করো। হয়েছে। হুম করছি। হয়েছে? হয়েছে এই হয়েছে। পর্যন্ত? হয়েছে। আচ্ছা, আমি হ্যাঁ তোমাদের তোমাদের আজকে শীট দিব, ওই শীটের অঙ্কগুলো তোমরা করবা। আচ্ছা, তাহলে বল তিনটি একই রঙের, এটার অর্থ কি? এটার অর্থ হলো যে হয় বল তিনটা কি হবে, লাল হবে, না হলে কালো, না হলে লাল নীল। হ্যাঁ, ও নীল। এটা লাল, অথবা, ভালোভাবে, অথবা কালো, অথবা কালো নীল। তাহলে এই নীল। অথবার পরিবর্তে আমরা কি ব্যবহার করছি দেখো তো, প্লাস। 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 এটুকু কি বোঝা গেল কেন প্লাস? হ্যাঁ স্যার। হুম আচ্ছা, আর কি এইগুলো এইগুলো করাই দিতে হবে? এগুলো তো কিভাবে আসলে, এটা তো জানি নাকি, এই যেগুলো। হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ স্যার। নিচে, আমরা নিচে যাই, হ্যাঁ। আচ্ছা, এই জায়গার প্রশ্নটাতে কি ছিল, বল তিনটি ভিন্ন রঙের, এটার অর্থ কি উর্মি? হ্যাঁ একটি বল লাল ও একটি বল কালো, কালো এবং একটি কালো বল নীল। ভাষাটা নীল। এরকম কিনা? নীল। ভাষাটা এরকম কিনা? হ্যাঁ। হুম আচ্ছা, আমি যদি হ্যাঁ এখানে স্যার। অথবা বলি, এরকমই আর যে একটি বল লাল, অথবা একটি বল কালো, অথবা একটি বল নীল, এটা কি মিলবে? না। 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 তার মানে আমরা যে এখানে গুণন ব্যবহার করছি, তাহলে অবশ্যই এটা ও, এই কারণেই কি গুণন। আর একটা আমি ফর্মুলা গুণন। দিলাম তোমাদের, সেটা কি, যে উপরে দেখব সবগুলো মিলে যদি 3 না হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত এটা 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 গুণ করে যখন 3 হবে, তখন আমরা কি দিব, গুণন চিহ্ন দিব, নাকি? হুম হুম। আচ্ছা, এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? না। না। না তাহলে স্যার। পরের প্রশ্নটা কি বলছে, দুটি বল লাল, অপরটি কি ভিন্ন। আর 1 মিনিটে শেষ হবে। তাহলে দুটি বল লাল আর কি অপরটি ভিন্ন, এ কথার অর্থ কি? ভিন্ন রং। তার মানে এই যে দেখো, চারটার মধ্য থেকে দুইটা লাল, তাহলে এটা কি অথবা, না আসলে এবং? তাহলে এবং অপরটি ভিন্ন রং। ভিন্ন রং ও বলতে কি, আছে ও। হয় ওই বলটি কালো, না হলে কি ওই বলটি না হয় নীল। 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 এই জন্যই কালো এবং নীল বল যোগ করে কত হয়েছে, 11। তাহলে 11 থেকে কটা, একটা। আর দেখো এই যে এখানে 2 আর এখানে 1, তাহলে এই দুইটা যোগ করলে হবে 3। তিন। এই কারণে এখানে কি চিহ্ন দিয়েছি, গুণন। এটা কি ক্লিয়ার? গুণন। হুম হ্যাঁ। হ্যাঁ ইয়েস। এখন স্যার। আমি তোমাদের শীটের কিছু অংশ তোমাদের হচ্ছে এই হোয়াটসঅ্যাপে দিব, বলের অঙ্ক। তো এই বলের অঙ্ক গুলো করে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে আজকেই রাতের মধ্যেই, অর্থাৎ করে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবো। আমি কি বুঝাতে পারলাম? স্যার কম্পিউটারের দোকান থেকে তো একটা কিনছিলাম। বুঝি না? বললাম কম্পিউটারের দোকান থেকে তো আমরা এই যাবতে একটা নিছিলাম, আপনি কি এর মধ্যে আরো দিছিলেন? না না না, আমি দিয়ে দিব কালকে, কালকে দিয়ে দিব শীট। আমি 2টা অধ্যায় শীট দিয়ে দেবো। আমি এখন কয়টা? যেটা বলতেছি হোয়াটসঅ্যাপে দিব, এটা তোমরা হচ্ছে করে আমাকে রাতেই জানাও।